ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি তিনজন মিলে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলকাতা ঠাকুরপুকুর বেহালা ঝোঁকা ওই জায়গায় একটা পুলিশ অফিসার কোয়ার্টারে বাস করে, হিন্দু মানুষ। আমার গাড়ি আটকে ছিল পুলিশ অফিসার, 56 বছর বয়স। ওই মানুষটা আমার পুলিশ গাড়ি আটকে ছিল কেন? কলকাতা হাই স্পিড গাড়ি চালিয়েছিল, ড্রাইভারে সিগন্যাল মানে নাই, ফাইন মেরেছিল। সামনে গাড়ি থেকে যখন নামলাম, কথা বললাম, চেনা পরিচিত হলো। ওই মানুষটা ফোন নম্বর নিল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওই হিন্দু ব্রাহ্মণ মানুষটা মাঝে মধ্যে ফোন দেয় আর বলে, হুজুর আপনাদের নিয়ম একটা বড় ভালো লাগে। আপনাদের ধর্মে যখন কেউ মারা যায়, সে যদি নামাজিও নাও হয়, সে যদি হারামও খায়, তাকে কেউ গোসল না দিয়ে জানাজা না দিয়ে কবর দেয় না। তবে আমার ধর্মের রীতিনীতি এমন, যত দামি মানুষ হোক না কেন তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। বলে, হুজুর আমার একটা ছেলে 12 বছর বয়স, ফুটফুটে ছেলে, জ্বরে আক্রান্ত হলো। 2021 সালে করোনা বলে ছেলেটা মারা গেল। শ্মশানে চিতায় শোয়ানো হলো, বামুনকে হায়ার করে নিয়ে আসা হলো। ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম বলতে হয়েছিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে শুনিয়ে দিল। ওই ছেলেকে শ্মশানে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, কাঠগুলো তার বুকের ওপর শুইয়ে দেওয়া হলো, আগুনটা মুখে লাগিয়ে দেওয়া হলো। পুড়ে পুড়ে যখন ছাই হয়, মানে শিরাগুলো টান ধরে যায়, ঠাড়ো যখন হয়ে যায়, 2-4 জন রয়ে দাঁড়িয়ে রয়, বোতলে টান মারে, কাঁচা বাঁশে করে আবার বাড়ি মেরে দেয়, পুড়িয়ে ছাই করিয়ে দেয়। ওই দিন মনে মনে হয় কারো দয়া হয় না, কারো মায়া হয় না। আমার মনে বড় তামান্না, আমি যদি মারা যাই আপনাদের মতো আমি কবর নিতে চাই। আমি বললাম, ভাই এটা তো সম্ভব নয়। কবর নিতে গেলে তোমারে মুসলমান হওয়া লাগবে, জানাজা নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে, হ্যাঁ দোয়া নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য দোয়া হয় না। ওই মানুষটা এত আবেগে পড়ে গেল, ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ডাকলো। বাড়িতে কোরআন বুকে নিয়ে পৌঁছে গেলাম, বাংলায় অনুবাদ করা কাঞ্জুল ইমান তার হাতে তুলে দিলাম। আমাকে বলতেছিল, হুজুর জানেন, যখন আমার ছেলের কানে কানে মৃত্যু মানুষের কানে যে মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্র বেদে উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদকরন্তে লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পরআপ ইনতীত জপি নামে মুহাম্মাদাং ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ। কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর নাম বলতে হয়, নবীর নাম শোনাতে হয়। আল্লাহ নবী ছাড়া নাজাতের কাহারও নাজাত নাই। কেউ নাজাত পাবে না আল্লাহ নবী ছাড়া। এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেদের পাতায় লেখা আছে, দাদাসাং সকল বক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দাট্টা সাতু পুতরাং পিতরাও রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীতে আসবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার বাবার নাম বিষ্ণু যশা। বাংলায় হবে আল্লাহর দাস, আর
আরবিতে হবে আব্দুল্লাহ, মায়ের নাম সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমেনা। ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আমি এটা কেচ্চা শোনাই নাই, এটাই শোনাতে চাইলাম। যে মানুষটা কোরআন পড়ে কালেমা পড়ল, ইমানদার হয়ে গেল, ওই মানুষটা সকাল সন্ধ্যা কোরআন না পড়ে ঘর থেকে বার হবে না, কোরআন না পড়ে বিছানায় পিঠ লাগাই না। এক মুসলিম ব্যক্তি যদি কোরআন পারনেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তুমি কেন পারবে না? আমরা আলেম ওলামা যারা, আমরা যেমন 3 বেলা খাবার খাই, তোমরাও তো 3 বেলা খাবার খাও। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। এখান থেকে তোমরা বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তবে তোমরা বাথরুম যাবে, ডান পা না বাম পা দিতে হয়, সেটাই হয়তো অনেকেরই জানা নাই। কি বলেন? মাদ্রাসার তালবিল ইলম দেখবে, গোপনে পেশাব করবে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব কখনো করবে না। আর বাথরুমে গেলে বাম পা দিয়ে দোয়া পড়ে যাবে, বিনা দোয়াই বাথরুম প্রবেশ করবে না। আর আমার 60 বছরের মুরব্বী চাচা 40 বছর নামাজ পড়ে এমন করে পেশাবখানায় পেশাব করতে বসেছে, পিছন দিকে কেউ যদি হুট করে চলে যায়, মনে হবে সুন্দরবন সব দেখা যাচ্ছে। লজ্জা শরমের কথা, তুমি পেশাবও করতে পারলে না, কবে শিখবে বাপ? রাগ করিও না, তুমি আমার বাপ তুল্য ভাই তুল্য ছেলে। এ নওজোয়ান যুবক যারা, তুমি নবীর তরিকাকে ভালোবাসতে পারলে না, বাথরুমে কোন পা দিয়ে যেতে হয় সেটাও শিখলে না, কোন দোয়া পড়ে যেতে হয়। নবী বলেছেন খাবার আগে এই দোয়া পড়ে খাবার খাও, বাথরুমে যাওয়ার সময় এই নিয়ম পড়ে যাও, শোবার সময় ডান কাত হয়ে শুয়ে যাও, ওযু করে শুয়ে যাও, দরুদ পড়তে পড়তে ঘুমাও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। একমাত্র গরু যারা, ছাগল যারা খাবার আগে বিসমিল্লাহ বলে খায় না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, পেশাব করে পানি নেয় যারা, মুসলমানের ছেলে তারা। জুম্মার দিন নামাজ পড়ে বেরিয়েছে, আমিও বেরিয়েছি, মোটর সাইকেল নিয়ে 1/2 কিলোমিটার দূরে এসে মাথার টুপি এখনো মাথায় আছে, ছচ্চর করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেল, মাল অর্ধেক প্যান্টে মুচি নিল, ঘরে চলে গেল। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, আর কোরআন বলছে তোমার ছেলে এঁড়ে গরু তৈরি হচ্ছে, কুত্তা হচ্ছে, কুত্তা। হ্যাঁ, কুত্তাকে জিজ্ঞাসা করিও না, কুত্তা আমি যে 365 দিনে একদিনও সিজদা করি না, একদিনও যে ফজরের নামাজ পড়ি না, এ কুত্তা তুই নামাজ কেন পড়িস না? কুত্তা তোমাকে শান্তভাবে জবাব দিয়ে বলবে আমি কুত্তা, আমি একটা নীচ প্রাণী। আল্লাহ যদি আমাকে বলতো আমি কুত্তা মালিকের সিজদা করতাম, কিন্তু তোমার প্রতি আল্লাহ হুকুম করেছে সিজদা করার, তুমি 365 দিনে তুমি একদিনে সিজদা করলে না, অথচ তার দেওয়া বাতাস গ্রহণ করো, অথচ তার দেওয়া সূর্যের আলো তুমি নাও, তার আসমান তুমি ভোগ করো, তার জমিন তুমি ভোগ করো, অথচ তার শুকরিয়া আদায় করা মন গেল না। আরে কুত্তাও খেতে পায়, নাফরমান বেঈমানও খেতে পায়, সূর্যের আলো পায়, বাতাস পায়, কুত্তাও ঘুমায়, গরু ছাগল কুত্তারও যৌন মিলন হয়, কুত্তারও বাচ্চা হয়। তা তোমার আর কুত্তার মধ্যে তফাৎ কি বাপ বলো? সেও তো ঘুমায়, সেও তো খাবার পায়, সেও তো যৌন মিলন করে, তারও তো কুত্তা হয়, বাচ্চা হয়, তার মধ্যে তোমার তফাৎটা কি বাপ? বাপও কিছু বলে না, বাপ শুধু বলেছে বয়স হয়েছে বাপ এবার ইনকাম করে নিয়ে আয়, নামাজ পড়লি আর না পড়লি, হ্যাঁ আল্লাহকে মারলি আর না মারলি। যে ছেলেটা মুতে পানি লাই না, ওই ছেলে নারায়ে তাকবীর। কলকাতা মেটিয়াপুরুজে আমি মসজিদে বিশ্রাম করছি, তো আমাকে উঠাচ্ছে রাত 12টার সময়, সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, মাথায় সবুজ রঙের ফেটা বেঁধেছে, একদম দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, একদম এরকম চেহারা, বুঝলেন, বুলেট চেহারা, সামনে এক সরে যা হুজুর যাচ্ছে, নারায়ে তাকবীর। আনু বাপ তুই হাতটা সাবধানে রাখ,
একবার যদি স্লিপ খেয়ে আমার বুকে লেগে যায় কলজে কানা হয়ে যাবে, না ওরা তাকবীর এমন করছে। আমি স্টেজের কাছে এসে একবার জিজ্ঞাসা একবার করি, আনো বাপ তুই সত্যি করে বল মুতে পানি নিস? বলছে হুজুর আজকেই নিয়েছি, আজকে জলসার দিন, অন্য দিন গোলমাল হয়ে, আজকে ফুল করি না, আজকে নিয়েছি। বলো যুবক কষ্ট নিও না, আমি তোমার ভাই, কবে পরিবর্তন হবে বলো? হ্যাঁ এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার বায়ান করছিলেন। এমন সময় বায়ান করতে করতে নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে, পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বারবার একটা কথা বলছিল, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার উম্মতিকে তুমি মাফ করে দাও। কার চিন্তা বলো না, কার চিন্তা? এই উম্মতের চিন্তা। আম্মাজান আয়েশা শুধু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একবার দোয়া করে দেন না। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও। তা আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা। তো নবী জিজ্ঞেস করছেন এত হাসছো কেন, এত আনন্দ কেন? আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি আনন্দ হব না? নবী বলছেন প্রতিদিন আমি ৭০ বার করে এই দোয়াটা উম্মতের জন্য করি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে মাফ করে দাও। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী মসজিদে বসে আছেন, উম্মতের ফিকির করছেন। সাহাবায়ে কিরামরা নবীকে গোল করে ঘিরে বসে আছেন। এমন সময় এক মহিলা, ঘরের এক কাজের দাসী দৌড়ে এসেছে, মসজিদের সামনে থেকে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা এ মা কি হয়েছে কি বল না? বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এ আমার মাদি, এ আমার ঘরের কাজের মেয়ে, তুই মন খারাপ করিস না রে মা, তুই দৌড়ে চল, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি। নবী আমার বাড়ি যাচ্ছি বলে উম্মতের কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে রইলেন। এই উম্মতের চিন্তায় নবী ফিকির করছেন, নবী বাড়ি গেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার ওই মহিলাটা নবীকে ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন। দ্বিতীয়বার নবী বললেন, মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবী বাড়ি যেতে পারছেন না। উম্মতির ফিকির করে, উম্মতির চিন্তা করে। যে উম্মত নবীকে চিনতে পারলো না, যে উম্মত নবীকে মানে না, নবীর দরুদ পড়তে কষ্ট হয়, দরুদ পড়ে না, সেই নবী কখনোই উম্মতকে ভুলে যায় না। আল্লাহর নবী তৃতীয়বার নবী আমার উম্মতের ফিকির যখন মগ্ন হয়ে আছেন, ওই কাজের মেয়েটা তৃতীয়বার এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখছেন মহিলার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া নবী আমার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন, সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা তুই কাঁদছিস কেন? তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করেছে? বল না মা, তোকে কেউ কি কোনো খারাপ আচরণ কেউ দেখিয়েছে, খারাপ কথা বলেছে? বাদীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবে। দরজার সম্মুখে এক মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে। আল্লাহর নবী বললেন, মা বাড়ি চল।
বাঁদিটা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁদির পিছনে পিছনে গেলেন। নবীজির কদমটা থমকে গেল। আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে দেখছেন, এই বাড়িটা আমারই এক বিবির বাড়ি, নাম তার মারিয়া কিবতিয়া। তার নাম হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী পা পা করে গেলেন। দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বিবি মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, মারিয়া কাঁদছো কেন? মারিয়া কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি একটু খোলাসা করে বলো। বিবি মারিয়া বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। নবী বলছেন, মারিয়া তুমি কি অভিমান করে আছো? তুমি কি রাগ করে আমার সঙ্গে পরিষ্কার কথা বলছো না? বিবি মারিয়া কিবতিয়াকে নবী বলছেন, মারিয়া রাগ করো না, অভিমান করো না, উম্মতির চিন্তায় পড়ে তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার কথা আপনি কি ভুলে গেলেন? এই ছেলেটা 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। ছেলেটা পানিতে মুখ পান করে না, স্তনে মুখ লাগাই না। ছেলেটা থরথর করে কাঁপছে, সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল। আমার এই ছেলেটাকে একবার আপনি কোলে তুলে নেন। আল্লাহর নবী কোলে তুলে নিয়েছে। আল্লাহর নবীর পুত্র, নাম তার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মাসুম বাচ্চার পাটা নাড়াচ্ছেন, পা লটকে গেছে। নবী হাতটা নাড়াচ্ছেন, হাত লটকে গেছে। নবী ঠোঁটটা নাড়িয়ে আব্বু আব্বু করে বারবার ডাকছেন, আব্বা তুমি একবার আমাকে আব্বু বলে ডাক দাও। তুমি আমার কোলে শুতে চাইছিলে, আমি তোমাকে আদর করে ঘুম পাড়াবো। তুমি আমার কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরতে চাইছো, আমি তোমাকে ঘোরাবো। কিন্তু মাসুম বাচ্চা কিছু বলতে চাইছে। ওই সময় মুখ ফুটে আর কথা বার হচ্ছে না, চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী চিৎকার করে বলছেন, আল্লাহ, আমার দুধের বাচ্চাটা অভিমান করে কথা বলছে না। আমার বিবি মারিয়া যেমন অভিমান করেছিল, আমার বাচ্চাটাও রাগ করে অভিমান করে কথা বলছে না। আল্লাহর নবী আলতো কণ্ঠে মাসুম বাচ্চার ঠোঁটটা নাড়া দিয়ে বলছেন, আব্বা তুমিও তোমার মায়ের মতো অভিমান করলে। আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি করেছি, তাই তুমি এইরকমভাবে অভিমান করে আছো। ছেলেটা কাঁদছিল, ঠোঁট দুটো নড়ছিল। এমন সময় দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়েছিল। ছুটে এসে ঘরের ভিতরে এসে নবীকে সালাম দিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। আল্লাহ নবীকে সালাম দিয়ে বাচ্চা রুহুটা কেড়ে নিল, আর নবীর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আল্লাহ নবী নিতর আল্লাহ রসুলের কোলে নিতর দেহটা পড়ে রইল। নবী আমার বিবি মারিয়ার কোলে দিয়ে দিল। বিবি মারিয়া কিবতিয়া ঝরঝর করে কেঁদে উঠল। আমার ছেলেকে আল্লাহ দিয়েছে, মালিক তুলে নিয়েছে। সেদিন মালিকের দরবারে বলেছিল, মালিক তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছ, তবে সংসার উজাড় করে দিয়েছে তোমার নবী। ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছে, কিন্তু উম্মতকে একটা মুহূর্তের জন্য কখনো কোনো দিন ভুলে যায় নাই। আল্লাহ আমার এই নবীর উম্মতিকে যেন কখনো জাহান্নামে ফেলে দিও না। মুসলমান ফিকির করেছেন, নবীজির বয়স যখন 61 বছর, আল্লাহর নবীর চেহারায় সাদা চাদর জড়ানো ছিল, নবীজির গায়ে জ্বর ছিল। আল্লাহর নবী সেই সময় কাঠের চৌকিতে বসে বলছেন, আয়েশা, এ আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত দাও, আর একটু উষ্ণ তেল আমার শরীরে মালিশ করে দাও। আম্মা জান আয়েশা জাইতুনের তেল উষ্ণ গরম করে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের চাদরটা তুলে ধরেন। নবী আমার পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মা আয়েশা ডান হাতে তেলটা নিয়েছেন, নবীজির পিঠে লাগাবেন। এমন সময় নবীজির পিঠ চেহারা মুবারকটা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গোটা পিঠে খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ, এ দাগ কেমনে হলো গো নবী? আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সেদিন চোখের পানি ফেলে বলেছিল, আয়েশা, এই দাগ বসন্তের দাগ নয়, এই চেহারার দাগ গর্ত গর্ত, খাল খাল, এই দাগ কোনো ফোঁড়া ঘায়ের দাগ নয় রে আয়েশা, এটা পাথরের মারের দাগ। আমি যখন তায়েফ শহরে গিয়েছিলাম,
আর বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। এই তায়েফের নিষ্ঠুর বেঈমানেরা লেলিয়ে দিয়েছিল, আর এই যুবকগুলো মোটা মোটা পাথর দিয়ে আমাকে এমন আঘাত করেছিল যে পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা, এই দাগ পাথরের মারের দাগ। হাই মুসলমান, আপনি সামান্যতেই ঘাবড়ে গেলেন, সামান্যতেই ঘাবড়ে গেলেন। ইতিহাস পড়েন নাই ওমর ফারুকের ইতিহাস, আপনি পড়েন নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আপনি পড়েন নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আপনি জানেন না সাহাবায়ে কিরামদের এক একটা স্বর্ণ অক্ষর ইতিহাসগুলো আপনি একবার নজরে করে দেখেন। কেউ দেহ খণ্ড বিখণ্ড করেছিল। সুমাইয়া বলে একজন মহিলা ইসলামের প্রথম ঝান্ডা উঁচু করে ধরেছিল, প্রথম শহীদ হয়েছিল সুমাইয়া তার নাম। যখন বেঈমানরা তাকে গাছে বেঁধে দিল আর বলেছিল সুমাইয়া তুমি কালেমা ত্যাগ করে দাও, ওই সময় মা সুমাইয়া বলেছিল জীবন দিতে রাজি আছি, কালেমা ত্যাগ করতে রাজি নাই। খেজুর গাছে বেঁধে দিয়েছিল, গোটা দেহের পোশাক উলঙ্গ করে দিয়েছিল। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল আরে বেঈমানের দল, উলঙ্গ করে দিলি তাই বলে তোরা ঈমান ছিনিয়ে নিতে পারবি? পারবি না। বেঈমানের দলটা করেছিল মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, আর চিৎ করে শোয়ানোর পর ডান হাত ডান পা বেঁধেছিল, বাম হাত বাম পা অন্য এক রশিতে বেঁধেছিল, বর্ষা নিয়ে লজ্জাস্থানে ভরেছিল, পাক দিয়েছিল, ভেতরকার মাংস রক্ত ছিঁড়ে টেনে বার করে নিয়েছিল। মা সুমাইয়া বেঈমানের মুখে থুতু দিয়ে বলেছিল বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, কলিজা ছিঁড়ে বার করে নিলি, কিন্তু ঈমান ছিঁড়ে নিতে পারবি না। সেদিন বেঈমানরা করেছিল কি জানো? ডান দিকে রশিটা অন্য এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম দিকে রশিটা আর একটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, একই সঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল। দুই দিকের দুই ঘোড়া দৌড়ে ছিটকে যেমন চলে গেল, মা সুমাইয়ার দেহটা দুটো খণ্ড হয়ে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়া যখন শহীদ হয়েছিল সূর্য তখন উত্তপ্ত ছিল। হ্যাঁ, দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হলো। যখন সূর্য অস্ত যায় তখন মাংসের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার শব্দ পাওয়া যায়। মুসলমান, এ নওজোয়ান তরুণেরা, গোটা ভারতের মাটিতে মুসলমানদের যে পরিমাণে অবদান, এই অবদান কেউ দিতে পারবে না। যতই তারা এই অবদানকে লুকাক না কেন, যতই মুছে দিক না কেন। আগ্রার তাজমহল দিয়েছে মুসলমানেরা, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা, জুম্মা মসজিদ দিয়েছে মুসলমানেরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের ওয়াকফের জায়গায়, কলকাতার নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমান। हरदम ज़ुबान से निकालो मोहम्मद, हरदम ज़ुबान से निकालो सफियाना मोहम्मद। देशटा नय तो कारो बापेर ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি
লাগিলি যখন যেটা, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজকে তো মিনারের জন্যই কিছু কালেকশন হচ্ছিল, কি বলেন? এবার মিনারটা ম দিয়ে হয় না, ম দিয়েই তো মিনার, আর ম দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু। আগে মক্কার নাম মক্কা ছিল না, আগে নাম ছিল বক্কা। নবীর নাম হয়েছে মোহাম্মদ, তো আল্লাহ বললেন না, বাক্কার নাম চেঞ্জ করো, ম দিয়ে মক্কা হয়ে যাক। আগে নাম ছিল ইয়াসরিব, নাম তো মদিনা ছিল না, আরে নাম হলো ম দিয়ে মদিনা। ম দিয়ে মসজিদ হলো তো ম দিয়ে মিনার, আরে ম দিয়ে মুসাল্লা হয় তো ম দিয়ে মুসলমান, আরে ম দিয়ে মৌলানা হয় তো ম দিয়ে মেহরাব, আরে ম দিয়ে মেম্বার হয় তো ম দিয়ে মুয়াজ্জিন, আরে ম দিয়ে মুমিন হয় তো ম দিয়ে মৌলা, আরে ম দিয়ে মাগফিরাত হয় তো ম দিয়ে মা, আরে ম দিয়ে হয় মুহাম্মাদুর। আমরা মাকে ভালোবাসি না, বাসি না? আর একটা উদাহরণ দেই, দেখবেন গরু ছাগল কুকুর বিড়াল এই যতদিন মায়ের দুধ পায় ততদিন পিছনে পিছনে ঘোরে, ম্যা 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 করে। তখন দুধ ছেড়ে দেয় আর মা চিনতে পারে, এ বলো না, আর মা চিনতে পারে? ওই গরু ছাগল কুকুর বিড়াল বাপ মা খেতে দেয়, বলো না খেতে দেয়? তোমার গ্রামের এরকম কুকুর বোধহয় নাই। বড় হওয়ার পরে বিবির ভালোবাসা পেয়ে বাপ মাকে ঘর থেকে বার করে দেয় নাই? এই বাপ মাকে ভালোবাসি কি বাসি না? পৃথিবীর জমিনে যত দোয়া যার কাছে ইচ্ছা নাও বাবা, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করিও না, বাপ মাকে কষ্ট দিয়ে 4 বার হজ করার চেষ্টা করিও না, বাপ মাকে কষ্ট দিয়ে পীরের। এই বাপ মাকে ভালোবাসি না, বাসি না? যাদের বাপ মা বেঁচে নাই, কবরে পাশে গিয়ে দাঁড়িয়ে একটু মা বাবার জন্য দোয়া করতে তো পারেন, পারেন না বাপ? পারেন না? সব মাজারে যান, অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে ভুলে গেলেন কেন? আচ্ছা, মা বাপকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলছে, আল্লাহ অনেকেরই হয়তো বাপ মা নাই, তাদের জান্নাত। এই হাত নামালেন কেন? আল্লাহ দুটো হাত তুলে দেন। আল্লাহ যাদের বাপ মা নাই, আল্লাহ তাই বাপ মাগুলোকে জান্নাতের বাগান করে দিও কবর। আর যাদের বাপ মা বেঁচে আছে, আল্লাহ সুস্থ রেখো, সবল রেখো, যেন মৃত্যু পর্যন্ত মা বাবার সেবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। যারা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন মায়ের লাল বলতে পারবেন আমি আমার মাকে ভালোবাসি, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা সুস্থ থাকে। হুজুর আমার মা ইন্তেকাল হয়েছে, মায়ের জন্য দোয়া করে দেন। একটা মানুষ পারবেন? আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি একজন হাফিজ, আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ এই দোয়া ফিরিয়ে দেয় না, আর এই সময় দোয়া আল্লাহ কবুল করে।